সবচাইতে বড় ঐক্যের প্রশ্ন ছিল কখন? যখন আমাদের জাতীয় স্বাধীনতার লড়াই হয়েছিল। শেখ মুজিব 6 দফা দিয়েছিলেন, ছাত্ররা পতাকা তুলে দিয়েছিল নতুন, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো স্লোগান হচ্ছিল। সমস্ত বাঙালি জাতি একাট্টা হয়ে গেছিল। সেই সময় রাজনৈতিক দলগুলো শেখ মুজিবুর রহমান সাহেবের কাছে বলেছিলেন ঐক্য করেন, জাতীয় ঐক্য, সমস্ত জাতিকে নিয়ে সবগুলো পার্টিকে ডাকেন। শেখ মুজিব কি বলেছিলেন? আর ঐক্য তো হয়ে যেতে পারে, তোদের সাইনবোর্ড বলতে ফেলে আমাদের পার্টিতে যোগ দিয়ে দে। আমি কি বানিয়ে বলছি? ইতিহাস সাক্ষী দেবে। তখন তো ঐক্য হয় নাই, কোনো জাতীয় ঐক্য হয়েছিল, কোনো জোট গড়ে উঠেছিল, অথচ স্বাধীনতা পেয়েছি, আমরা জিতে গেছি। আর আজ বিশাল বিশাল সভা, বিভাগীয় সমাবেশ, মানে প্রত্যেকটাই এক একটা গণ অভ্যুত্থান। মানুষ পায়ে হেঁটে, গরু গাড়ি চড়ে, নদী সাঁতরে 3 দিন 3 রাত শীতের মধ্যে উন্মুক্ত মাঠের মধ্যে শুয়ে শুয়ে ওই বিভাগীয় সম্মেলন সফল করেছে। এই বিভাগগুলোতে এত বড় বড় অভ্যুত্থান, ঢাকাতে কোনো অভ্যুত্থান হলো না কেন? মানুষ তো ধরে নিয়েছিল এত বড় সভা, সমস্ত দল প্রায় এক হয়ে গেছে এবং তারা সরকারের অধীনে নির্বাচন করবে না, তাতে সব দল একীভূত ছিল, কোনো সন্দেহ নেই, এখানে আন্তরিকতা নিয়ে প্রশ্ন করা যাবে না। কিন্তু তারপরেও দিন শেষে কি ফলাফল দাঁড়ালো? আমরা বলছি রাজনৈতিকভাবে জয়লাভ করেছি, আমাদের ডাকে, আমাদের আহ্বানে জনগণ নির্বাচন বর্জন করেছে, তা তো করেছে, কিন্তু মানুষ বলছে ও তো গেল না, ও তো আছেই। এবং আরও বলছে ভাই 15 বছরে পারেননি, এই 5 বছর ও থাকবে। কেউ কেউ এরকম বলেন যতদিন জীবিত আছে তাকে কিছু করতে পারবেন না। আজকে আন্দোলন গড়ে তোলবার প্রধান প্রশ্ন কি? মানুষের মধ্যে এই যে একটা পরাজয়ের মন ঢুকে যাচ্ছে, পরাজিতের বোধ কাজ করতে শুরু করেছে, এখান থেকে তাকে ফিরে আনতে হবে। সেই ফিরে আনবার জন্যে আপনি মাসের পর মাস ধরে নিজে খালি জাবর কাটবেন, কেবল তেনা চিরবেন আর মনে করবেন দেখি ওই সুতা দিয়ে আবার নতুন করে কাপড়ে বানাবো, করতে করতেই তো 5 বছর পার হয়ে যাবে। দেখেন, সবচাইতে বড় ঐক্যের প্রশ্ন ছিল কখন? যখন আমাদের জাতীয় স্বাধীনতার লড়াই হয়েছিল। শেখ মুজিব 6 দফা দিয়েছিলেন, ছাত্ররা পতাকা তুলে দিয়েছিল নতুন, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো স্লোগান হচ্ছিল। সমস্ত বাঙালি জাতি একাট্টা হয়ে গেছিল। সেই সময় রাজনৈতিক দলগুলো শেখ মুজিবুর রহমান সাহেবের কাছে বলেছিলেন ঐক্য করেন, জাতীয় ঐক্য, সমস্ত জাতিকে নিয়ে সবগুলো পার্টিকে ডাকেন। শেখ মুজিব কি বলেছিলেন? আর ঐক্য তো হয়ে যেতে পারে, তোদের সাইনবোর্ড বলতে ফেলে আমাদের পার্টিতে যোগ দিয়ে দে। আমি কি বানিয়ে বলছি? ইতিহাস সাক্ষী দেবে। তখন তো ঐক্য হয় নাই, কোনো জাতীয় ঐক্য হয়েছিল, কোনো জোট গড়ে উঠেছিল, অথচ স্বাধীনতা পেয়েছি, আমরা জিতে গেছি। আর আজ আমি মানি নেই জাতীয় ঐক্য দরকার, আমি কিন্তু এই স্লোগানের বিরোধিতা করছি না, কিন্তু আমি বলছি একটা সোনার হরিণ বানিয়ে তো লাভ নেই। সোনার হরিণের পেছনে দৌড়াতে থাকবো আমরা, ওইটা যদি নাও হতে পারে। সেই জন্যই তো আমরা বলেছিলাম যুগপথ হোক। সেই শিক্ষা আমরা এরশাদ বিরোধী আন্দোলন করবার সময় পেয়েছি। আপনাদের সবার মনে আছে শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে একসাথে বসানো যায়নি। পরবর্তীতে যখন পার্লামেন্ট হয়েছে তখনও মনে করে দেখেন, সরকারি দলের প্রধান এবং বিরোধী দলের প্রধান সংসদে পাশাপাশি বসতেন, মানে যেভাবে গ্যালারিটা সাজানো থাকতো। ওনারা যখন সংসদের মধ্যে গেলেন তখন একজন ওই কোণায় বসে, আরেকজন ওই কোণায় বসে, কেউ কারো দিকে তাকাতেও পর্যন্ত রাজি না। সে আন্দোলনও হয়েছে না? এখন এমন একটা স্লোগান তুলবো, তারপরে বলবো না ওই স্লোগান কার্যকরী হয়নি, জাতীয় ঐক্য হয়নি, তাই আমরা জিততে পারিনি, তাই আমরা আন্দোলন করতে পারিনি। ইতিহাস তো তাতে মাফ করবে না।